বিরাট পরিবর্তন হলো ঘূর্ণিঝড় শক্তির। বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে 16ই ডিসেম্বর সোমবার দিনই বঙ্গোপসাগরে প্রায় যথেষ্ট শক্তিশালী রূপ নিবে এই ঘূর্ণিঝড় শক্তি, যা আরও ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম 17ই ডিসেম্বর মঙ্গলবার তামিলনাড়ুর এই উপকূলে কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড় শক্তির কতটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশ প্লাস ত্রিপুরা থেকে শুরু করে কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় শক্তির। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে একটি অফিসিয়ালি আপডেট দিয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় শক্তি কতটা শক্তিশালী রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো আমরা প্রথমত দেখে নেব যে উপকূলের জেলাগুলিতে ঠিক কত ফুট ঢেউ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি যখন তৈরি হবে তখন এদিকে বিশেষ করে তামিলনাড়ু এবং অন্ধ্র যে উপকূল রয়েছে এই জায়গাতে আমরা লক্ষ্য করতে পারবো এদিকে 8 থেকে 9 ফুট ঢেউ কিন্তু উপকূলের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পুদুচেরি চেন্নাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন, এদিকে নেল্লোর থেকে শুরু করে এদিকে নাগাপাট্টাম থেকে শুরু করে এদিকে সমুদ্র অনেকটাই উত্তাল থাকবে। তাই আগামী 16 তারিখ থেকেই মৎস্যজীবীদের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের যে ঠিক প্রভাব কতটা পড়বে, অর্থাৎ অন্ধ্র তামিলনাড়ু উপকূলের জেলাগুলিতে কতটা পড়তে চলেছে এবং বিশেষ করে কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত চলবে, আসুন আপনাদেরকে জানিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিরুপতি, ভেলোর, চেন্নাই থেকে শুরু করে পুদুচেরি থেকে শুরু করে নাগাপাট্টাম, তন্ডি এই সাইডটাতেই কিন্তু ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব সেটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে পড়বে। তবে আমাদের এদিকে উড়িষ্যার দিকে যদি আপনারা দেখতে পারবেন যে এদিকে উড়িষ্যা থেকে শুরু করে এদিকে আমরা এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, ত্রিপুরার দিকে কোনো রকম প্রভাবেই আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের পড়বে না। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কোনো রকমভাবেই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে পড়বে না, শুধুমাত্র অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকেই সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলায় অ্যাফেক্টেড হবে এই ঘূর্ণিঝড়ে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা একটু উপগ্রহ চিত্র থেকে চলে দেখে নিই যে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট, অর্থাৎ এই মুহূর্তে ঠিক আবহাওয়ার ঠিক পরিস্থিতিটা কেমন রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় মেঘ রয়েছে। আসুন আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই। এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু ক্রমশ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে দেখতে পাচ্ছেন যে পুদুচেরি থেকে শুরু করে নেভেলি, এদিকে নাগাপাট্টাম, তাঞ্জাবে, তিরুচি থেকে শুরু করে আতুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন, এদিকে কাঞ্চিপুরম, ভেলোর, আম্বুর থেকে শুরু করে চিত্তুর, এদিকে চেন্নাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তিরুপতি, এই যে সাইডটা রয়েছে এখানে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তবে এদিকে আমরা যদি দেখি অন্ধ্র উপকূলের দিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘলা আকাশ রয়েছে। উড়িষ্যার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে এদিকে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে খড়গপুর, এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও সেভাবে কিন্তু রৌদ্রের যে দেখা সেটা আমরা পাইনি। বিশেষ করে উত্তরবঙ্গে আজকে এই মুহূর্তে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন, এদিকে আর একটু ডিপলিভাবে দেখাই দেখতে পাচ্ছেন এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি থেকে শুরু করে দিনহাটা, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে ওদলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, নকশালবাড়ি, শিলিগুড়ি কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু আজকে আমরা সারাক্ষণ লক্ষ্য করতে পেরেছি। অনেকটাই তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে উত্তরবঙ্গের দিকে। তাপমাত্রা করে দেখালে আপনারা দেখতেই পারবেন যে কতটা নিম্নমুখী হয়েছে। আজকে এই মুহূর্তে তাপমাত্রায় যদি আমরা যাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই মুহূর্তে তাপমাত্রা প্রায় কত ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হয়েছে। এই মুহূর্তে
উত্তরবঙ্গে বিশেষ করে যদি আমরা দেখি কোচবিহার আলিপুরদুয়ার সাইডে, তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রায় এদিকে আমরা দেখতে পাচ্ছি যে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়িতে, এদিকে শিলিগুড়ি, ওদলাবাড়ি দেখতে পাচ্ছেন অনেকটাই তাপমাত্রা কম। প্রায় এদিকে দার্জিলিংয়ের দিকে 60 ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা। তো বুঝতে পারছেন কতটা সেলসিয়াস তাপমাত্রা নিচে নেমে গেছে আমাদের উত্তরবঙ্গের দিকে। বিশেষ করে কিষানগঞ্জ, করণদিঘি এদিকেও মোটামুটি তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। বালুরঘাট, মালদা অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী, 17 ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা। মালদা, বীরভূম মোটামুটি অনেকটাই তাপমাত্রা দেখতে পাচ্ছি নিম্নমুখী রয়েছে। এদিকে মুর্শিদাবাদের দিকে, বীরভূমের দিকেও তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। কলকাতার দিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এই মুহূর্তে সন্ধ্যের দিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। তো আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রাও অনেকটাই কিন্তু নিম্নমুখী ছিল। বাংলাদেশের দিকেও একই রকম পরিস্থিতি, এদিকে অসমে, ত্রিপুরার দিকেও মোটামুটি একই রকম পরিস্থিতি রয়েছে 19 থেকে 20 ডিগ্রি। এদিকে বিশেষ করে যদি আমরা দেখি এই সাইডটা অর্থাৎ ডিব্রুগড়, নর্থ লক্ষিমপুর এদিকেও 16 থেকে 17 ডিগ্রির দোরগোড়ায় তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে। তো বুঝতে পারছেন এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমের দিকে। তো অনেকটাই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন, সেটা আপনারা লক্ষ্য করতে পারলেন। তো আসুন এবার আমরা আরেকটু ঘূর্ণিঝড় নিয়ে ডিসকাস করি, আলোচনা করি, তাহলে আপনারা আরও ব্যাপারটা বুঝতে পারবেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে যে নিম্নচাপটি আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে, এই নিম্নচাপের প্রভাবেই যে বৃষ্টিপাত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু আমরা এই নিম্নচাপের প্রভাবেই দেখতে পাচ্ছি। আজকে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনাই আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এদিকে অসমের দিকে নেই। শুধুমাত্র যে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু রয়েছে এই তামিলনাড়ু উপকূল। আগামীকালও মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা অনেকটাই রয়েছে তামিলনাড়ু উপকূলের দিকে। দেখতে পাচ্ছেন নিম্নচাপটি ঘনীভূত হয়ে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু উপকূলের দিকে ক্রমশ 11 তারিখে অগ্রসর হচ্ছে এবং 11 তারিখের পর এটা কিন্তু 12 তারিখেও আমরা দেখতে পারবো গোটা তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে কিন্তু ঢুকে পড়বে, যার জেরে এই প্রচুর পরিমাণে যে বৃষ্টি সেটা কিন্তু আমরা একদম সরাসরি লক্ষ্য করতে পারবো আগামীকাল থেকেই। আগামীকাল চেন্নাই, পুদুচেরি, এদিকে তিরুচি, মাদুরাই, তন্ডি, নাগাপাট্টাম মোটামুটি ভালোই লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। এদিকে 12 তারিখও মোটামুটি ভালোই পরিমাণে বৃষ্টি আমরা কিন্তু দেখতে পারবো এদিকে দক্ষিণ ভারতের দিকে। তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে সম্পূর্ণ আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে, সেটা কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারলাম। আসুন আপনাদেরকে কুয়াশাচ্ছন্ন করে দেখাবো এই মুহূর্তে। যদি আমরা চলে যাই কুয়াশাতে চলে যাব, ধরুন এখানে আরেকটু আমরা নিচের দিকে যাই, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে এখানে সরাসরি আপনাদেরকে দেখাবো যে কতটা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে, কতটা একদম কুয়াশা থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে আপডেটে দেখিয়ে দেবো যে কতটা কুয়াশা থাকতে চলেছে। বিশেষ করে আগামীকাল যদি আমরা দেখি ভোরবেলার দিকে, তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে ভোরবেলার দিকে কতটা কুয়াশা থাকবে। ধরুন ওই 3টের দিকে দেখলাম, আমরা একটু 4টের দিকে দেখি, তাহলে লক্ষ্য করতে পারবো বিশেষ করে উত্তরবঙ্গের দিকে মোটামুটি ভালোই কুয়াশা আমরা লক্ষ্য করতে পারবো আগামীকাল সকালে। আজকে তো অনেকটাই কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ, এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি সমস্ত জায়গায় কুয়াশা থাকবে। ইসলামপুর, কিষানগঞ্জ মোটামুটি প্রচুর পরিমাণে কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি। ধুলিয়ান দেখতে পাচ্ছি, রামপুরহাট এই সাইডটাতে, দুমকা, আমরাপাড়া মোটামুটি ভালোই কুয়াশা আপনারা লক্ষ্য করতে পারবেন যে আগামীকালকে সকালেও প্রচুর পরিমাণে কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের পূর্ব দিক, ত্রিপুরা এবং অসম জুড়ে আমরা কুয়াশা লক্ষ্য করতে পারবো। তবে দক্ষিণবঙ্গে মোটামুটি কুয়াশা কিন্তু সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না আগামীকালকে। পরবর্তীতে আবার কুয়াশাচ্ছন্ন আকাশ হতে পারে, সেটা আপনাদেরকে আমরা যথারীতি লাইভ আপডেটে জানিয়ে দেব। তো বুঝতে পারছেন এই মুহূর্তে যে আবহাওয়া কতটাই পরিবর্তন সেটা কিন্তু আপনারা সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আকারে বুঝতে পারলেন এবং নিম্নচাপ যে তৈরি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং পরবর্তীতে যে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পরবর্তী আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে এবং সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।